হ্যালো ভিউয়ার্স, কেমন আছে সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি ফারাটা ফ্যান মোটর, পুরনো মডেলের ফারাটা ফ্যানের মোটর আর কি। তো কাস্টমার দিয়ে গেছে, বলছে ফ্যানটা ঘুরছে অথচ শব্দ হচ্ছে। তো আমরা দেখব কিসের জন্য শব্দটা হচ্ছে আর কি। আমরা খুলে দেখব এবং রিপেয়ারিং করব, মেরামত করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকন টিপে রাখুন আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লাইক করুন, শেয়ার করুন বন্ধুরা, আর পুরো ভিডিওটা দেখুন। দেখলে কিছু না কিছু জ্ঞান হবে আর কি, আশা করছি। তো চলিয়ে শুরু করেন। তো আমরা মোটরটা চালিয়ে দেখছি কতটা শব্দ হচ্ছে এর। দেখুন বন্ধুরা কতটা শব্দ হচ্ছে মোটরটার। তো আমরা এবার মোটরটা খুলে দেখব ভেতরে কি আছে, কিসের জন্য শব্দটা হচ্ছে, শব্দ হওয়ার কারণ কি। আমরা মেরামত করবো মোটরটা, পুরোপুরি মেরামত করে আমরা দেখাবো। তো আমরা খুলে নেই মোটরটা, দেখতে থাকুন ভিডিওর সাথে থাকুন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো হলো কি না। এসবগুলো আগের মডেলের ফারাটা ফ্যান, মানে পুরনো মডেলের আর কি। তো বিয়ারিং, তো সামনের বিয়ারিংটা একটু ভালো, একটু খারাপ আছে, পিছনেরটা ভালো আছে। তো অ্যাকচুয়াল শব্দটা আসতেছে পিছনে বিয়ারিং, পিছনে বিয়ারিং ভালো আছে অবশ্যই, কিন্তু শ্যাপ তো ভালো নেই। তো যাই হোক, ওই শ্যাপই আমরা ঠিক মেরামত করব। তো আমরা কয়েলটা চেক করি, কয়েলটা ভালো আছে কিনা। রানিং কয়েল 102 ওহমস দেখাচ্ছে, ঠিক আছে। স্টার্টিং কয়েল 109 ওহমস দেখাচ্ছে, মানে ঠিক আছে। অ্যাকচুয়াল ফারাটা ফ্যানের ওহমস তো এত কম হয় না, কম হচ্ছে। যাই হোক, কয়েল তো আমি করিনি, কয়েল অন্য কেউ করেছিল। কাস্টমার তো আমার কাছে কয়েলের জন্য দিয়ে যায়নি, বললো শব্দ হচ্ছে। তো শব্দটাই আমরা মেরামত করব। তো পিছনে বিয়ারিংটা আমাদের খুলতে হবে, ঢকমক করে নুন গই দিয়েছে। যাই হোক, বিয়ারিংটা খুলে নেই পুলার দিয়ে, খুলে নিলাম। ভেতরের দিকে গর্ত হয়ে গেছে, শ্যাপে তো দাগ দিয়ে নিলে একটু শ্যাপে ভালো হতো। তো আমরা দাগ দেবো না, আমরা দেখবো আশার দিয়ে হয় কিনা। তো আমরা আরেকবার কাটাই দেখি কতটা যাচ্ছে। বন্ধুরা প্রচুর আমার এখানে না, আমার দোকানের এখানে প্রচুর শব্দ হয়। কিছু মনে করবেন না, প্রচুর শব্দ হয় এখানে। ভিডিও করতে গেলে না প্রচুর মুশকিল। তো যাই হোক, আমরা আবার খুলে আমরা বিয়ারিংটা সেটিং করব। তো ওপরে বিয়ারিং একটু মপিল দিয়ে নেই। বিয়ারিং তো এমনি ঠিক আছে, ঘুরছে, কিন্তু শব্দ হচ্ছে পিছন থেকে, সম্ভবত সামনে দিয়ে শব্দ আসছে না। তারপরে আমরা সামনে একটু মপিল দিয়ে নিচ্ছি।
ভালো করে মোবিল দিয়ে নিলাম। বন্ধুরা ভিডিও দেখতে থাকুন মনোযোগ সহকারে, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না, মনে করবেন না যে এটা সিম্পল জিনিস। আমি দেখাচ্ছি কি জন্যে শব্দ হচ্ছে, কেন শব্দ হচ্ছে, হ্যাঁ সেটাই তুলে ধরেছি। নিশ্চয়ই কিছু না কিছু শেখার আছে, এতে শেখার মিলবে আর কি, পাওয়া যাবে, শিখতে পাওয়া যাবে কিছু। তো কটা বসার দিয়ে নিলাম, দিয়ে আমরা বিয়ারিংটা লাগাবো। লাগিয়ে দেখবো বিয়ারিং গজতেছে কিনা। তো ভালো করে সেটিং করছি বিয়ারিংটা। গাড়ি ঘোড়া রাস্তার ধারে দোকানে থেকে এসব ভিডিও করা খুব মুশকিল। গাড়ি ঘোড়া তো যাবে না, শব্দ হচ্ছে। তো আমরা সেটিং করি মোটরটা। তো সেটিং করছি, পিছনের দিকে একটু বেশি এসে গেছে, সামনের দিকে একটু আমরা ঢুকাই দিচ্ছি আর কি হাতুড়ি দিয়ে। ভিডিও দেখতে থাকুন বন্ধুরা। আমরা স্ক্রুপগুলি লাগিয়ে নেবো এবার। আমাদের কাজ প্রায় শেষ। অ্যাকচুয়াল বিয়ারিং গজার জন্য শব্দটা বেশি দিচ্ছিল আর কি যখন ঘুরছিল। তো স্ক্রুপগুলো লাগিয়ে নেই। কানেকশনগুলো করব, কন্ডেন্সার লাগাবো। এখানে খেয়াল রাখুন কীভাবে লাগাচ্ছি। তার কমনে লাগাচ্ছি, মেন লাইন একটা কমনে দিচ্ছি, আর একটা ইয়েলো একটা রেডে কন্ডেন্সার লাইন দিচ্ছি। আচ্ছা, আমরা আর একটা মেন লাইন দেবো রেডে, যেন একটা ইয়েলো খালি থাকবে। আমরা লাগিয়ে নিয়েছি। এবার আমরা ফিটিং করে চালিয়ে দেখব সেই শব্দ হচ্ছে কি না হচ্ছে। তো আমরা বাটিটা লাগিয়ে নিচ্ছি মুখের, আমাদের লাগানো শেষ। আমরা চালিয়ে দেখব সেই শব্দ আসছে কি না। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুরা। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।